তুমি কি আমার সোনার চেনটা দেখেছো কোথাও? না তো, চেন তো আমি দেখিনি। কিছুক্ষণ আগেই তো আমি বিছানার উপরে রেখেছিলাম, তাহলে চেনটা এরই মাঝে কোথায় গেল? বিছানা রাখলে চেনটা গেল কই? হারাইছো তো নাকি তুমি? আরে হারাইনি, হারাবো কেন? আমি তো বিছানার উপরে রেখেছিলাম। কোথায় গেল চেনটা? গেল কই চেন? সেটাই তো। এইবার আমি বুঝতে পেরেছি যে আমার চেনটা কোথায় গেছে। আমার সঙ্গে চলো, তাহলে বুঝতে পারবে। চলো। আরে বাবা, বাবা, কোথায় গেলেন আপনি? বাবা, এদিকে আসুন। বৌমা, বাজার পাঠাইবা? সময় তো হয়ে গেছে। আচ্ছা, আপনি আমার চেন দেখেছিলেন? মানে স্বর্ণের চেন দেখেছিলেন? কি হয়েছে গো বৌমা? কি হয়নি সেটা বলুন তো মা। শুনুন, সেদিন আপনি খাবার চুরি করলেন, আজকে আপনার হাজবেন্ড আমার স্বর্ণের চেন চুরি করেছে। কি কও বৌমা? তোমার নিশ্চয়ই কোনো হলে ভুল হইতেছে। শুনুন, আমি ওনাকে চোর বলছি না, তবে আমি নিশ্চিত যে চেনটা উনিই চুরি করেছে। পরি, তুমি কি কইতাছো? তুমি কি শিওর যে তোমার চেনটা বাবাই চুরি করছে? শোনো সুজন, তোমার বাবা গতকাল আমার কাছে টাকা চেয়েছিল, সে সিগারেট খাবে সেজন্য। আমি বাবাকে বুঝিয়ে বললাম যে বাবা, আপনি তো অসুস্থ মানুষ, সিগারেট খেলে আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন, সেজন্য আমি বাবাকে টাকা দেইনি। আর আমার মনে হয় সেই জেদের জন্য বাবা আমার স্বর্ণের চেনটা চুরি করেছে। সি আব্বা সি, তুমি সামান্য সিগারেট খাওয়ানোর লেগে তোমার বোমার চেন চুরি করছো? লজ্জা উচিত তোমার উপর। যে সুজন বাজান, তুই তো জানোস আমি সিগারেট খাই না। তুই কি কইতাছস বৌমা? তোমার ভুল হইতাছে, তুমি কোনো ভুল করতেছো। আমার এসব করো না বৌমা, আমি চুরি টুরি করি নাই। কি কও? চেন দিয়ে কি করবো? হ্যাঁ, কি করবে সেটা আপনার জেনে কাজ নেই। আপাতত আমার চেনটা কোথায় রেখেছেন সেটা আবার আমাকে ফেরত দিন। আরে বৌমা, আমি তো কইতাছি আমি কেন চেন লইতে আচ্ছা যাবো? ঠিক আছে, বুঝলাম। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে হ্যাঁ চুরি করছে? প্রমাণ? হ্যাঁ, অবশ্যই প্রমাণ দেখাতে পারবো। একটু দাঁড়ান আপনারা। বাবা, এটা কার? বৌমা, জামাটা তো আমার। আপনার জামা, তাই না? তাহলে এই জামার ভেতরে এই স্বর্ণের চেনটা কার? কি হলো, চুপ করে কেন আছেন? উত্তর দিন। কি সুজন, এবার বুঝতে পেরেছো তো যে আমার চেনটা আসলে কে চুরি করেছিল? সেদিন তোমার মা খাবার চুরি করলো, আজকে তোমার বাবা আমার স্বর্ণের চেন চুরি করলো। আস্তে আস্তে আমাদের সংসারটা না একদম ধ্বংসের পথে চলে যাবে। এখন তুমি সিদ্ধান্ত নাও যে এই চোরদের তুমি কি করবে, বাড়িতে রাখবে কি রাখবে না। বৌমা, তোমার শ্বশুর এমনটা করতে পারে না। তার লোকে আমি 30টা বছর ধরে সংসার করতেছি, তাই এমন কাজ করতে পারে না। আর চুপ করুন আপনি। বাবা যদি আমার চেনটা চুরি নাই করতো, তাহলে এই চেনটা কি উড়ে উড়ে ওনার পকেটে গিয়েছে? কেন পরি, আব্বা আম্মা না জানে একটা ভুল করে গেছে, তুমি কথাটা এনে ফালাই দাও, কথা আর বাড়ায় না। এই শোনো, আমি কাউকে ক্ষমা করতে পারবো না। আজকেই যদি তুমি তোমার বাবা মাকে এই বাড়ি থেকে বের না করো, তাহলে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। না জান, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। আর তুমি বাড়িতে কি লয়ে যাইবা? তুমি কি কোনো অন্যায় করছো? যে চুরি করছে বাড়িতে, হ্যাঁ বাড়িতে যাইবো, তুমি যাইবা না। সুজন, সুজন বাবা, আমার কথাটা একটু শোন। চুপ। তোমার এই নোংরা মুখ দিয়ে তুমি আমার নাম নিবা না। তোমার তো লজ্জা উচিত। তুমি নিজের পোলার বোর ঘরেতে চেন চুরি করো, তাও সামান্য সিগারেট খাওয়া লাগে। না রে বাজান, তোর কোনো মানে ভুল হইতেছে। দেও আম্মা, আমি কচি খোকা না যে তুমি আমারে বুঝাইতে আইবা। আর আমি অনেক আগে থেকে জানতাম যে তোমরা পরিরে পছন্দ করো না, এর লেগে নানান ভাবে ওরা অত্যাচার করতা। আর আইসকা আইসকা কোনো কিছু না পাইরা ওর রুমেতে যাইয়া তুমি ওর চেন চুরি করছো। সুজন, সুজন বাবা, তুই আমার কথা শোন। চুপ। তুমি আর একটা কথা কইবা না। আমার বাপে একটা চোর, এটা চিন্তা করে আমার লজ্জা লাগতেছে। এটা যদি পাড়া প্রতিবেশী জানতে পারে, এটা সমাজের মুগ্ধামুখি আনবে। দেও আব্বা, কথা না বাড়ে চুপচাপ বাইতে পারো, যাও। বৌমা, তুমি যদি আম করে বাড়ি থেকে বাইর করে দাও, আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো। কই যাবো, কার কাছে যাবো কও? ভিক্ষা করে খাবেন, কারণ আপনারা তো আবার চোরের জাত। চুরি করাই হচ্ছে আপনাদের স্বভাব।
তবে একটা কথা শুনে রাখেন, রাস্তায় গিয়ে আবার কারো কিছু চুরি করবেন না জানো, তাহলে কিন্তু গণধোলাই খেয়ে আপনাদের আর বাঁচতে হবে না। বিশেষ করে বাবা, ও সরি, চোর বাবা আপনাকেই বলছি। বাবা সুজন, আমি বুঝতে পারছি বৌমা এগুলা কেন করতেছে। বৌমাই শুরু থেকে আম করে দেখতে পারে না, সারাদিন কাজ কাম করে তোর বউয়ের মন পাই না, সবসময় একটার পর একটা দৌড় ধরতেই থাকে। তোর দিকে চাই আমরা এখানে পড়ে আছি, আর তুই বউর কথা শুনে আমগুলো লাগে এই ব্যবহার করতেছ। একবার নিজের বিবেকটা খাটায় দেখ কথা। দেও মা, তোমাকে আর কোনো কথা আমি শুনতেছি না, তোমরা এখনই বেরো আমার বাড়িতে। তুই না শুনলেও তোর একটা কথা বলি, বাপরে, বাপ মা কোনোদিন সন্তানের ক্ষতি চায় না, সব সময় চায় তার সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। হাজার কষ্ট পাইলেও বাপ মা কোনোদিন সন্তানের অভিশাপও দেয় না। কিন্তু শুনছি বাপ মা আঘাত পাইলে মনে অভিশাপে এমনি এমনি লাইগা যায়। আমরা চাই না, আমরা চাই না আমগুর মনের কষ্টের বিনিময়ে তোর উপর কোনো অভিশাপ লাগুক। সবসময় দোয়া করি সব অবস্থায় তোরা ভালো থাক, শান্তিতে থাক, সুখে থাক। এই কি ব্যাপার, তুমি এরকম হা করে কেন দাঁড়িয়ে আছো? এই চোরগুলোকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো, না হলে আবার বড় কিছু চুরি করে ফেলবে। হ্যাঁ আমি দেখতেছি কি করতে হয়, আমার জানা আছে। এই যাইতে বললাম না, যাও যাও, আনতে পারো। মৌলা 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 আ আ সুজনের মা, তুমি বিশ্বাস করো আমি চুরি করি নাই। আমার আমার বুকটা ফাইটা যাইতেছে। যে সন্তানরে এত আদর স্নেহ দিয়া বড় করলাম, সেই সন্তানের বউ আমি চুরি করি নাই। আমি জানি তুমি চুরি করো না। তোর এত সুন্দর সোনার সংসারটা কেমন করে নষ্ট হয়ে গেল। আমগো সুজন যেদিন তোমার কোন আলো করে আইলো, সেদিন আমরা কত খুশি হয়েছিলাম। আমরা আমরা এর তারে মিষ্টি মিলাইছি, যে আমগো সংসারে আসাতে আমরা মিষ্টি মিলাইছি, সেই আমগোর সংসার থেকে বাইর করে দিল। তাও চোর কইয়া আমি আমি সহ্য করতে পারতেছি না। আমার সংসারে আমি চোর, আমি চোর, আমি চোর না, আমি চোর না।